ছেলেপুলে মার্কেটে কান্নাকাটি করছে কেন? এই ভদ্রলোকের চুল কাটা হয়নি বলে। ভাই এদিকে আয়, শোন একটা কথা বলি। সেটা হলো, আজকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যেত তাহলে লোকটার চুল কাটা হতো। আর চুলটা একবার কেটে গেলে ভাই সবাই ওকে ভুলে যেত, সবাই, কেউ মনে রাখতো না। ঠিক আছে, মানুষের স্মৃতিশক্তি এতটা কম আজকালকার দিনে, কেউ মনে রাখতো না। এই যে ম্যানচেস্টার ইউনাইটেড আজকে ড্রটা করলো, এর জন্য ভাই সবাই মনে রাখবে, ভাই সবাই মনে রাখবে। একটা ছেলে ছিল যে কিনা ব্যাক টু ব্যাক 5টা উইন না হলে নিজের চুল কাটবে না, এরকম একটা ছেলে এখনও আছে। ম্যানচেস্টার ইউনাইটেড যবে করবে তবেই কাটবে, ভাই সবাই মনে রাখবে ভাই। তো ভ্যালিডিটিটা এক্সটেন্ড হলো, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলি তো? এবার আসি আসল কথা, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ওয়েস্ট হ্যাম। মাই গড ভাই, সেই রকম সাংঘাতিক ম্যাচ কিন্তু ছিল না। ফার্স্ট হাফ দেখে ভাই খুব খুব বোর হচ্ছিলাম, আমি খুবই বোর হচ্ছিলাম। আমি লাইভ স্ট্রিম করছিলাম, আমি আমার একটা দাদা মিলে, দুজনে মিলে লাইভ স্ট্রিম করছিলাম, আমরা দুজনেই বোর হচ্ছিলাম। ইয়েস ভাই, ফার্স্ট হাফ প্রচণ্ড বোরিং ছিল, প্রচণ্ড বোরিং। আমি কি বলবো, ফার্স্ট হাফ নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ দেখো এবার বোরিং কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, আর একটা কথা বলি। ওয়েস্ট হ্যাম এই যে ম্যাচটা খেলেছে শুধুমাত্র নিজেকে রেলিগেশনসের হাত থেকে বাঁচানোর জন্য এই ম্যাচটা খেলেছে। যে আমরা রেলিগেশনসে যেতেই চাই না, আমরা একদমই যেতে চাই না। তো ওয়েস্ট হ্যাম চেয়েছে ভাই এরকমভাবে গেমটা খেলতে, এর জন্যই ম্যাচটা এরকম হয়েছে। জাস্ট বিকজ অফ ওয়েস্ট হ্যাম চেয়েছে বলে তার মানে কি গেমের কন্ট্রোলটাকে নিয়েছে? গেমের কন্ট্রোলটাকে নিয়েছে ওয়েস্ট হ্যাম, বিকজ ওয়েস্ট হ্যাম চেয়েছে, তাই এরকম বোরিং খেলা হয়েছে। সিম্পল কথা, সিম্পল কথা ভাই, সিম্পল কথা। ওয়েস্ট হ্যামের কী মোটিভ ছিল, কী মোটিভ ছিল ভাই? আমরা গোল একটা করে দেব, তারপর চুপচাপ ভাই চুপচাপ ডিফেন্সে সবাই মিলে বসে দাঁড়িয়ে যাব ভাই, সবাই মিলে দাঁড়িয়ে যাব, এটাই ওয়েস্ট হ্যামের মোটিভ ছিল। ইয়েস ভাই, ইয়েস ভাই, ইয়েস। এটা মানো ইয়া না মানো, আমি তো মানি ভাই, আমি তো মানি। এইদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ভাই সাহাব, অনেক টাইম লাগবে মাইকেল ক্যারিকের আন্ডারে। ভাই আমরা দেখেছি এই টিম লো ব্লক টিমের এগেনস্টে বিশাল বিশাল স্ট্রাগল করে আমরা দেখতে পেলাম, আজকেও দেখতে পেলাম। কিন্তু এটা মানো ইয়া না মানো ভাই, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। ঠিক আছে, টটেনহাম আগের ম্যাচে টটেনহাম কিন্তু ফুললি লো ব্লকে খেলে এরকম না, এইরকম একদমই না। মাঝে মধ্যে টটেনহাম ভাই মিড ব্লকেও খেলে, মিড ব্লক অ্যান্ড লো ব্লকের একটা ট্রানজিশন ক্রিয়েট করে। যাই হোক আমরা কিন্তু দেখতে পেলাম ম্যানচেস্টার ইউনাইটেড লো ব্লকের এগেনস্টে কীরকমভাবে স্ট্রাগল করে, সেটা আমরা বুঝতে পারলাম দেখে। যাই হোক, অনেক অনেক ভুল ত্রুটি আছে, ওগুলো মাইকেল ক্যারিক আশা করি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে একটা সলিউশন তো বের করবে ভাই, সাংঘাতিক সলিউশন বের করবে। আমি ভাই মাইকেল ক্যারিকের ওপর এখনও ট্রাস্ট করছি। আর এদিকে ছেলে পুলে যা কান্নাকাটি, ভাই চুলটার কাটা হলো। আরে ভাই তুই যে ম্যাচ দেখছিস, তোর বাড়িতে টাকা আসছে, ওই মাল কিন্তু চুল না কেটেও ভাই ব্র্যান্ডস পাচ্ছে, ব্র্যান্ডসের পর ব্র্যান্ডসের ডিল পাচ্ছে ভাই। মাইকেল ক্যারিকো ভাই ওর নামে ইন্টারভিউতে বললো কে? ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার মাইকেল ক্যারিক ইন্টারভিউতে কথাবার্তা বললো, তোর নাম নিয়েছে একবার? তোর নাম নিয়েছে? তো এত কষ্ট পাওয়ার কি আছে ভাই? ম্যানচেস্টার ইউনাইটেড যে ড্র নিয়ে বাড়িতে গেছে, এটাই অনেক ভাই, এটাই অনেক। কালকে যা সেভ দিয়েছে ভাই আমাদের গোলকিপার ভাই লেমন ভাই, যা সেভ দিয়েছে না ভাই, মাখন সেভ। ওই প্লেয়ারটা না থাকলে ভাই স্কোর কিন্তু অন্যরকম হয়ে যেত বন্ধুরা, স্কোর বিশাল খারাপ একটা স্কোর হয়ে যেত কালকে। আমার দিয়ালোর হাফটা আমার ঠিকঠাক লাগেনি ভাই, ঠিক আছে কোনো চাপ নেই ভাই, সব ম্যাচেই যে ভালো খেলবে এরকম তো কোনো কথা নেই ভাই, দুটো একটা ম্যাচ হয় ওরকম, বাট ভাই একটু অন্যরকম ছিল। আর অন্যদিকে ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই। প্রবলেমটা ছিল ব্রুনো ফার্নান্ডেজ কাজ করতে পারেনি, অপারেট করতে পারেনি। কেন? শুধুমাত্র ওয়েস্ট হ্যামের জন্য ভাই।
স্পেস এত ন্যারো করে দিয়েছে, মালটা তো নাড়াচাড়া করারও সুযোগ পাচ্ছে না, এরকম অবস্থা। ঠিক আছে, কিছু করার নেই ভাই। এবার ওটাই তো প্রবলেম, আমি ওটাই বলছি যে ম্যানচেস্টার ইউনাইটেড লো ব্লক ওয়ালা টিমের এগেনস্টে অনেক স্ট্রাগল করছে, আমরা দেখতে পেয়েছি ভাই, আমরা দেখতে পেয়েছি। ইভেন আমি লাইভ স্ট্রিমে দেখছিলাম, অন দ্য বল অতটা ভালো নোটিস করা যায়নি, বাট পরে যখন ওটার হাইলাইটস দেখলাম বুঝতে পারলাম, অফ দ্য বল ওটাকে অবজার্ভ করলাম, বুঝতে পারলাম যে এই ঘাপলা ছিল, কেন বোরিং লাগলো, কিসের জন্য বোরিং লাগলো ভাই, বুঝতে পারলাম, একটু হলেও বুঝতে পারলাম। থ্যাংক ইউ শামিক দা, তোমার জন্যই আমি এই লো ব্লক, মিড ব্লক, এইসব হাব ভাব ব্যাপার স্যাপার একটু শিখেছি বলে। সিরিয়াসলি আমার সব রিলেটেড কোনো আইডিয়াই ছিল না ভাই। আমি আগে শুধু অন দ্য বল জাস্ট ফুটবল দেখতাম, মজা পেতাম, আর কিছুই না। বাট আস্তে আস্তে শিখছি অনেক কিছু বন্ধুরা, আমিও নতুন এই মার্কেটে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এখন ব্যাপারটা হলো এই লো ব্লকের এগেনস্টে কিভাবে খেলতে পারে একটা টিম। দুটো অপশান আছে, দুটো অপশানের মধ্যে একটা হলো ভাই ক্রস দাও, সুন্দর সুন্দর ক্রস দাও, দুই সাইড দিয়ে ক্রস ডালো, ঠিক আছে। নাম্বার 9 যে থাকবে সে হেড মারবে, ঠিক আছে। অপশন 1 গেল। অপশন 2 কি? অপশন 2 হলো বক্সের বাইরে থেকে শট মারো, সিম্পল। বক্সের বাইরে বল যদি পাও, ফুম চ্যাং শট মারো। স্পেস দেখলে, একটু স্পেস দেখলে পরেই ভুম চ্যাং শট, কোনো দিকে না তাকিয়ে জাস্ট শট মারো, ঠিক আছে। দুটো অপশন ছিল, অ্যান্ড দুটো অপশনেই ম্যানচেস্টার ইউনাইটেড হেগেছে ভাই হেগেছে। আমরা বুঝতে, এটাই তো উইক পয়েন্ট ভাই, এটাই তো উইক পয়েন্ট, এর জন্যই তো ম্যানচেস্টার ইউনাইটেড এত স্ট্রাগল করছে ভাই। এমবিউমো পারে ওই হাট্টা চেয়ারাওয়ালা ডিফেন্ডারদের মাঝখানে গিয়ে বুমচ্যাং টুক করে লাফাবে, গিয়ে হেড মারবে, এটা পসিবল? অতটাও পসিবল, ঠিক আছে। খুব খুব চাপের জিনিস, এটা প্রচণ্ড চাপের জিনিস। ওই কাজটা সেস্কো মোটামুটি করতে পেরেছে, আমরা দেখছিলাম সেস্কো করার চেষ্টা করেছে, যদিও ফুললি মানে খুব যে ভালো এরকমভাবে করতে পেরেছে এরকম না, বাট সেস্কোর ভূমিকাটা কিন্তু আশা করি আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার কিন্তু হচ্ছে ভাই। সেস্কো একটা এক্স ফ্যাক্টর হয়েই এই টিমটাকে ড্র করিয়েছে, এটা মানো ইয়া না মানো, মানতে কিন্তু হবে এবার, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। আর ওয়েস্ট হ্যামের সামারভিল ভাই সাহ, এত যন্ত্রণা দিয়েছে না আমাদের। বুমচ্যাং দেখি হঠাৎ করে সামারভিলের পায়ে বল, 1v1 সিচুয়েশন আসছে ভাই, ইজিলি বের করে চলে যাচ্ছে ভাই। কিন্তু ভাই আমাদের ডিফেন্ডার খুব ভালো কাজ করেছে, আমাদের ডিফেন্ডার লিচা অ্যান্ড আমাদের হ্যারি ম্যাগুয়ার। আমি দেখেছি ছেলে দুটো খেটেছে ভাই, বিশাল কেটেছে, আমি দেখেছি ভাই, নিজের চোখে দেখলাম। তাহলে তোমার কি মনে হয় এই ম্যানচেস্টার ইউনাইটেডের টিমটা কোথায় গিয়ে ল্যাক করছে? কোথায় এই ম্যানচেস্টার ইউনাইটেডের টিমের একটা ইমপ্রুভমেন্ট লাগবে, কোথায় লাগবে? সেটা তুমি আমার কমেন্ট বক্সে জানাও ভাই, কারণ এভাবে 1v1 বলা তো পসিবল না, তুমি কমেন্ট বক্সে জানো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।